الله أكبر الله أكبر ঢাকা শহর বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের শহর। এই শহরে এত পরিমাণে ইতিহাস লুকানো আছে, আমরা তার কতটুকু জানি। আজকে আমি আছি বাংলাদেশের এক ঐতিহ্যে, যে জায়গাটায় আছি এই জায়গাটি বিনোদ বিবির মসজিদ নামে পরিচিত। নারিন্দায় অবস্থান করছেন এই বিনোদ বিবির মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেন একজন বাবা তার মেয়েকে স্মরণ করে। এই মসজিদটির বর্তমান যে সংস্করণ করা হয়েছে, সেই সংস্করণটি এতই বিশাল যে প্রতি শুক্রবার প্রায় 3 থেকে 5,000 মানুষ একই সাথে নামাজ পড়ে। এই মসজিদের আরো অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সেই ঐতিহ্য আমরা আপনাদেরকে জানাবো। চলুন তাহলে জেনে নেই ইতিহাস এবং ঐতিহ্যের গল্প। বাংলাদেশের যে স্থাপন শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। মসজিদের নগরী খ্যাত ঢাকা ধর্মপ্রাণ মুসল্লিদের প্রাণের শহর। সর্বপ্রথম এই শহরে কে আজান দিয়েছিল, ইতিহাসে তার নাম না থাকলেও কোন মসজিদে দেয়া হয়েছিল তা মোটামুটি সবাই জানেন। পুরান ঢাকার 6 নম্বর নারিন্দা রোডের হায়াত ব্যাপারী পুলের উত্তর দিকে অবস্থিত রাজধানীর প্রথম মসজিদ বিনোদ বিবির মসজিদ। ঐতিহাসিক মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপির তথ্য অনুসারে 1457 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসন আমলে তার কন্যা মোসাম্মত বখত বিনোদ বিবি এটি নির্মাণ করেন। প্রায় 7 কাঠা জায়গায় নির্মিত চারকোনা মসজিদটির আদি গঠনশৈলীতে একটি কেন্দ্রীয় গম্বুজ থাকলেও 1930 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার সংস্কারকালে আরও একটি গম্বুজ যুক্ত করা হয়। কোম্পানি আমলে ঢাকা গ্রন্থে জেমস ট্রেলর উল্লেখ করেছেন 1832 সালে ঢাকার তৎকালীন ম্যাজিস্ট্রেট জর্জ হেনরি ওয়াল্টার এক রিপোর্টে বর্ণনা করেন তৎকালীন ঢাকায় মসজিদ ছিল মাত্র 153টি। এই সংখ্যা পরে ধীরে ধীরে আরও বাড়তে থাকে। ক্রমেই ঢাকা পরিণত হতে থাকে মসজিদের শহর। এখন ঢাকায় কতটি মসজিদ আছে তা বলা কঠিন, তবে ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুসারে ঢাকায় 11,000-এরও বেশি মসজিদ রয়েছে। প্রায় সবকটাতেই আছে নান্দনিকতা ও আধুনিকতার ছোঁয়া। আরেকটি ধারণা মতে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে বানানো হলেও তিনি বা মেয়ে সরাসরি এর তত্ত্বাবধান করেনি। ওই সময় আরাকান আলী নামের এক পারস্য সওদাগর ঢাকার নারিন্দায় বসবাস শুরু করেন এবং তিনি বিনোদ বিবির মসজিদ নির্মাণ করেন। আমি একজন ভালো ব্যবসায়ী ছিলেন, উনি ধুলাইখালে বিজনেস করতেন, ব্যবসা করতেন। তখনকার আমলে যখন ধুলাইখালে নৌকা চলাচল করতো, তখন সেই ব্যবসা করতে এসে তার মেয়ে মারা গেছেন। তার মেয়ের নাম ছিল বিনোদ। সেই নাম অনুসারে আমার যতটুকু জানা বা আমার মুরব্বীদের কাছে সেই হিসাবে আমি যতটুকু জানি এই মসজিদটি বিনোদ বিবি নামেই তখন থেকেই পরিচিত হয়ে গেছে। প্রায় 600 বছর আগের এই মসজিদ, এবং বিনোদ যে মারা গেছে তার পাশে তার কবরস্থান আছে। এই হিসাবে এখন বর্তমানে 6 তলা, প্রায় 3,000-3,500 মুসল্লি প্রতি শুক্রবারে এখানে অ্যাটেন্ড করে, জুমার নামাজ পড়ে। এখানকার জুমায় যে খতিব আছেন উনি মুফতি উনি খুব আন্তর্জাতিক ভালো মানে মুফতি, ওনার নাম হলো মুফতি শাহিদুর রহমান। এখানকার যারা কমিটি বর্তমানে আছেন তারা খুব ভালো অবস্থানে আছেন, সবাই খুব ভালো। বিনোদ বিবির মসজিদের 10 গজ দূরেই বিনোদ বিবি ও তার বাবার মাজার। সেখানকার দেখাশোনা করেন কয়েকজন মানুষ। আমরা কথা বলেছি সেখানকার দেখাশোনা করেন এমন একজনের সাথে। মসজিদটা নির্মাণ হয়েছে ধরেন এখানে মনে করেন বিনোদ বিবি আর কানা নেই। এখানে দেখা গেছে মনে করেন ওনারা আসছে দিনের দাওয়াত দিতে আসছে, না হইলে মনে করেন আপনার বাণিজ্য করতে আসছে। আসার পরে মনে করেন এখানে মসজিদটা তৈরি হয়েছে। এবং পুরাতন মসজিদ মনে করেন এখানে মনে করেন মসজিদ ছিল না, ছোট করে মসজিদটা বানাইছে যাতে মানুষ নামাজ পড়তে পারে। অনুষ্ঠান হয় এখানে মনে করেন সবে বেড়াতে মনে করেন বড় সিন্নি হয়, আর মিলাদুন নবী উপলক্ষে সিন্নি হয়, আর হলো প্রতি বিশুদ্ধারী মিলাদ। কালের বিবর্তনে অনেক কিছু পাল্টে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। বিনোদ বিবির মসজিদটিতে যেমন রয়েছে নামাজের সুব্যবস্থা, তেমনি রয়েছে শিশুদের পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা।